কিয়ামতের পূর্বাভাস। হোয়াট হ্যাপেন দ্য ওয়ার্ল্ড বিফোর ডেস্ট্রয় দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর অবস্থা কি হবে যখন কিয়ামত হবে। তাহলে সে অবস্থা করে জানতে হবে আমার আপনার মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। কিয়ামত যদি আমার আপনার সামনে উপস্থিত হয়ে যায়, আমার আপনার করণীয় কি, কি করতে হবে, আমার দায়িত্ব কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বারবার কিয়ামতের পূর্বাভাস, কিয়ামতের পূর্বে কি ঘটনা ঘটবে, মানুষের ঈমান কিভাবে হরণ করে নিয়ে যাবে, কে নিয়ে যাবে, কোথা থেকে নিয়ে যাবে, কিভাবে নিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুঙ্খানুপুঙ্খানু বলে দিয়েছে। এই জগৎটা হচ্ছে ঈমান হারার জগৎ। আমরা টের পাবো না, আমাদের অজান্তেই ঈমানটা চলে যাবে। উই আর কাইন্ডলি ইমেজ, কল্পনা করতে পারবো না ঈমান কোথায় থেকে চলে গেছে। এই জন্য কোন কারণে আমাদের ঈমান চলে যায়, আমল নষ্ট হয়ে যায়, এগুলি আমাদেরকে জানতে হবে না। বহু ফিতনা, বহু জিনিস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার উম্মতের জন্য সম্পদের আশঙ্কা করি না, আমার উম্মতের জন্য আশঙ্কা করি কিয়ামতের পূর্বে যে ঘটনাগুলি ঘটবে, এই ঘটনার মধ্য দিয়ে আমার উম্মত ঈমান হারা হবে। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলি বুঝার, আমল করার তৌফিক দান করবেন, আমিন। আন উবাদাহ ইবনে সামিত قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাসাফাদু ফিত তারিকি তাসাফুদুল হামির। কুলতু ইন্না যালিকা লাকাইনুন ক্বালা নাম ইয়াকুনান্না। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না গাধার নেই, হিংস্র প্রাণীর নেই, পশু পাখির নেই, চতুষ্পদ জানোয়ারের নেই রাস্তাঘাটে মানুষগুলি ব্যভিচার না করবে। সাহাবারা সেটা হয়ে ডাক দেবেন, নবী এটা কি করে সম্ভব? আল্লাহর নবী বলেছেন, অবশ্যই সেই ঘটনা ঘটবে। অশ্লীল অন্যায় দুনিয়াটা সৈলাব হয়ে গিয়েছে। কথা ঠিক না ঠিক? যুবক যুবতী, নারী পুরুষ সবাই এখন অশ্লীল কাজে নিমজ্জিত হয়ে গেছে। 24 ঘন্টার মধ্যে যুবক যুবতী যদি ফ্রি হয়ে যায়, একটা বার চিন্তা করেন, এই ফোনটাই তাকে ধ্বংস করে দিয়েছে, ঠিক না? হ্যাঁ, ভিডিও কল, ভিডিওর চাপ, অনেক কিছু হচ্ছে এখন যেগুলি আমি আর আপনি কল্পনার বাইরে। কি বলেন, ঠিক না? এই যে গত এসএসসি গেল, যেখানে 50 জন পরীক্ষা দিয়েছে সেখানে 10 জন পাস করছে, অথচ তাদেরকে বই দেখায় লিখে লেখো, বই দেখে লেখো, বই দেখেও লিখতে পারে না, এরপরে ফেলতেছে। এগুলো হচ্ছে না কেন হচ্ছে? কারণ যখন ক্লাস 6-এ উঠে গেছেন আপনি বয়সের দাপে চলে আসতেছে আমাদের যুবক যুবতীগুলি, যার ফলে যখন অশ্লীল অন্যায় ভিডিও, তারপরে 100 টাকা 50 টাকা একটা মাস কথা বলতে পারে, একটা মাস অশ্লীল বেহায়াপনা চাট সবকিছু করতে পারে, তখন এই যুবকগুলি বসে থাকবে কেন? ঈমান হারা হয়ে যাবে। আন ইবনে উমর قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া ইউসাল্লুনা। আব্দুল্লাহ ইবনে উমর নাকি যেমন বিশ্বনবীকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেছেন, এমন একটা জমান আসবে মসজিদের মধ্যে মুসল্লিগুলো ভরপুর হয়ে থাকবে। বাইতুল মুকাররম গিয়ে দেখেন লক্ষাধিক মানুষ নামাজ পড়ে, ঠিক না? প্রত্যেকটা মসজিদ, শহরে বন্দরে সব জায়গায় মসজিদ পুরোপুরি ভরপুর। আল্লাহর নবী বলেছেন, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, সবাই মসজিদে চলে যাবে, ওই সাল্লুনা, তারা নামাজ আদায় করবে। ওমা ফিহি মুমিনুন, এত মুসল্লি থাকা সত্ত্বেও একজন মুমিন থাকবে না, একজনের ঈমান থাকবে না, সব থাকবে মুশরিক। আস্তাগফিরুল্লাহ। এ মিয়া, মুসল্লির ঈমান থাকবে না, মুয়াজ্জিনের ঈমান থাকবে না, ইমাম সাহেবের ঈমান থাকবে না, হাজার হাজার মানুষ থাকবে, লক্ষ লক্ষ মানুষ মসজিদের ভিতরে থাকবে, একটার ঈমান থাকবে না। বাংলার জমিনে অধিকাংশ ইমাম সাহেবের ঈমান নাই। ঈমান না থাকার প্রথম কারণ হলো এই মসজিদের মিম্বারে বসে ওই ইমাম সাহেব কোরআন খুলে কোরআনের বাণীগুলি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলি সঠিকভাবে প্রচার করতে পারে না। কারণ কিছু বললেই বেটা মৌলবী দিয়েছে, তারা দল আছে না নাই? এখন ইমাম সাহেব, সে গরিব মানুষ, অসহায় মানুষ, চাকরিরা চলে গেলে সে যাবে কোথায়? সবাইকে সচ্ছল থাকে, আর সবার কি মানে পাওয়ার কিরকম থাকে, কোরআন খুলে কথা বলবো। কারণ দেখা যাচ্ছে মসজিদ এবং মাদ্রাসা এবং যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে কতগুলো হুতুম পেতা বসে আছে, কথা দিতে হবে, তারাই পরিচালনা করতেছে। অথচ আমরা ছোটবেলা দেখতাম মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজ বলেন, তাদের যারা পরিচালনা করতো তারা থাকতো ধার্মিক মানুষ, ভালো মানুষ, আদর্শ মানুষ, যারা মানুষের দিকে কল্যাণের দিকে থাকে, তারা মানুষদেরকে ভালো ভালো কথা বলে, এই সমস্ত মানুষ দায়িত্বে থাকতো, ঠিক আছে? আর এখন আছে? এখন নাই। টাকা আছে, তবে দায়িত্ব পেয়ে গিয়েছে। আস্তাগফিরুল্লাহ। এই জন্য ইমাম সাহেবেরা যখন কথা বলে, আয়াত আসে, দেখে সভাপতি আছে, সাধারণ সম্পাদক আসেনি, কেশিয়ার সাহেব আসেনি, সমাজের মধ্যে কিং পার্সন আছে কিনা, নেতা আছে কিনা, কমিশনার আছে কিনা, এমপি আছে কিনা, মন্ত্রী আছে কিনা, তাদেরকে তাকায় কথা বলতে হয়, কথা দিতে হবে। কারণ কথাটা বললেই আউট ফ্রম আওয়ার মাউথ, বের হয়ে যায় এখান থেকে। এই জন্য বিশ্বনবী বলেছেন, ইমাম সাহেবেরও ঈমান থাকবে না, মুসল্লিদেরও ঈমান থাকবে না।
শুধু বিশ্বনবী বলেছেন তাই না, আল্লাহ পাক বলেছেন। দেখেন সূরা ইউসুফ 106 নম্বর আয়াত, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস করে, এই বিশ্বাসী বান্দার মধ্যে তোমরা দেখবে অমুকে মুমিন তুমুকে মুমিন, আদর্শ 5 ওয়াক্ত নামাজ যে সঠিকভাবে আদায় করে অনেক ভালো ভালো আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটাও মুমিন না, সব হলো মুশরিক। আল্লাহর প্রতি ঈমান আনবে, তারপরে তারা শিরিক করে। যে ব্যক্তি শিরিক করে, আল্লাহর কথা বলতে দেন, আল্লাহর কথা বললে তার গায়ে বাজে, এই মানুষটাকে মুসলমান থাকতে পারে বলেন? জানো নাকি তাদের মধ্যে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে অধিকাংশই তারা শিরিক করে, অর্থাৎ তারা হলো কি মুশরিক। ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম। আল্লাহ বলেন যেই মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর সামনে দাঁড়িয়েছে, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে, আল্লাহর কোরআন এবং বিশ্ব নবীর আদর্শের সাথে বিরোধিতা করে, ও আমার বান্দা এই মানুষগুলিকে জবাই করে দাও। কি করো? কে বলেছেন তাদেরকে খুন করো? আল্লাহ পাকের কথা। আমি কি পারবেন? আও তুকাত্তা আইদিহিম, ও আমার বান্দা যদি হত্যা না করো, এই মানুষটাকে ছুঁড়ে চড়াও, ফাঁসিতে দিয়ে দাও, অথবা তার বাম হাত ডান হাত কেটে ফেলো। শুধু তাই না, এই মানুষটার 2টা পা কেটে ফেলো। ফিতনা ফাসাদ যারাই করবে সমাজের মধ্যে, যারাই সমাজটাকে কুলুষিত করতে যাবে, সমাজটাকে উশৃঙ্খল করতে যাবে, আল্লাহ পাক বলেছেন প্রথম কাজই হলো ওই মানুষটাকে হত্যা করো। আমরা যদি করি, আমরা কথা বললে, এই সমস্ত আয়াত বললেই তো সমস্যা। এদিকে আমার কথা বলেন, বলেন আমার কথা, আল্লাহর কথা। একটা মানুষ সমাজের মধ্যে যে একটা মানুষ ফিতনা শুরু করে, পুরোটা সমাজ নষ্ট করে দেয়। কথা ঠিক না? এই ঘরের মধ্যে সামান্য এক জায়গায় পচা দিয়ে দেন, আমরা সবাই গন্ধ পাবো না? পাবো কি পাবো না? অভিজ্ঞতা একই ঘটনা, একই কাহিনী। যালিকা লাহুম খিজিন ফিদ দুনিয়া, এটা হলো দুনিয়ার একটা শাস্তি। ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আমার বান্দা দুনিয়ার শাস্তি হলো তোমরা এটা করবে, আর যখন এই নাফরমান বান্দাটা আমার কাছে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে কঠিন শাস্তি দিব। তাহলে ফিতনা তো দূরের কথা, ফিতনার বীজটা পর্যন্ত ছাড়া যাবে। সমাজে বলেন, আপনার অফিস আদালতে, ব্যাংক ব্যালেন্স, ব্যবসা বাণিজ্য, কোথাও যখন কোনো ফিতনাবাজ সৃষ্টি হয়ে যায়, ফিতনাবাজ ধরা পড়ে, তাদেরকে আমরা সতর্ক করবো। এটা ঈমানের কাজ, এটা আমরা পারবো না। আমার কিছু উম্মত থাকবে দুনিয়াতে, যে উম্মতগুলি আজকে সাজার ঈমান রক্ষা করতে গিয়ে বন জঙ্গলে চলে যাবে আর গাছের ছাল খেয়ে বেঁচে থাকবে। এই ফিতনা যখন দুনিয়াতে শুরু হয়ে যাবে, ফিতনার চরম পর্যায়ে পৌঁছে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মেহেদীকে দুনিয়াতে প্রেরণ করবেন। তখন দুনিয়ার রাজা বাদশা, দুনিয়ার যেই বড় বড় লাগক যারা নাকি আছে আজকে, তারা মিশে মিলে হয়ে যাবে। মাহদী শব্দের অর্থ হেদায়েত প্রাপ্ত। ইমাম মেহেদী 40 বছর যখন তার বয়স হবে, তখন হযরত আসওয়াদ এবং মাকাম ইব্রাহিম দূরত্ব হলো, তখন এখান থেকে ওই খাম্বাটা পর্যন্ত, এই মধ্যখানে এত দূরত্ব। এখানে যখন আসবে হজের মৌসুমে, যখন তিনি তাওয়াফ করতে থাকবেন মক্কা শরীফ, তখন একজন ফেরেশতা ডাক দিবেন, এই উনি হচ্ছে ইমাম মেহেদী। তখন হাজিগুলি তাকে ঘেরাও করে ধরে ফেলবে, বলবে তুমি তো মেহেদী না। আমি তো মেহেদী না। বলবে না তুমি মেহেদী। তখন সে স্বীকার আসবে আমি মেহেদী। তখন সাথে সাথে 313 জন ওই মক্কার জমিনে ওই হযরত আসওয়াদ ও মাকাম ইব্রাহিমের মধ্যখানে তারা বায়াত হবে। এই ঘটনা যখন আরবের বাদশা সালমান ধরেন, এই নাস্তিক যখন শুনে ফেলবে, আল্লাহর নবী বলেন বনু কলব গোত্রের একটা মহাগোত্র এসে ইমাম মেহেদীর সাথে ওই হেরাম শরীফের যুদ্ধ ঘোষণা করবে। আল্লাহ পাক ওই কালকে ওই জাতিকে, মক্কার গভর্নমেন্ট, মক্কার সরকার যে এত বড় ক্ষমতা নিয়ে আছে, তাকে প্রথম ধ্বংস করে দিবে। মাত্র কয়জন? 313 জন। এই যুদ্ধে যখন পরাজিত হয়ে যাবে মক্কাবাসী, সিরিয়া থেকে একটা দল আসবে, আল্লাহ রাব্বুল আলামিন মক্কা এবং মদিনা বাইদা নামক স্থানে যখন আসবে, আল্লাহ পাক ওই জাতিকে, ওই গোষ্ঠীটাকে মাটির সাথে মিশিয়ে দিবে। এই চিত্র, এই দৃশ্য সমস্ত দুনিয়ার রাজা বাদশারা যখন দেখে ফেলবে, রাজারা দেখার পরে তারা তাদের সিংহাসন, তাদের আসন থর থর করে কাঁপতে থাকবে। যে ইসলামের যে শত্রু, ইসলামের যে শত্রু এসে গিয়েছে, আমাদের আর অস্তিত্ব নেই। সারা দুনিয়ায় প্রায় 1 শতাধিক এর উপরে মেহেদী প্রকাশ পাচ্ছে। কি বলে ঠিক না? শোনেন নাই? কিছুদিন আগে বাংলাদেশের নোয়াখালী একজন মেহেদী বার হয়েছে, পাকিস্তানে বের হয়েছে, আফগানিস্তানে বের হচ্ছে, ইন্ডিয়াতে বের হয়েছে, সুইজারল্যান্ডে বের হয়েছে, কানাডাতে বের হয়েছে, অসংখ্য মেহেদী
দুনিয়াতে প্রকাশ পেয়েছে, যখন তাদেরকে দৌড়ে মার দেয় তখন বলে আমরা ভাইরাল হওয়ার জন্য মেহেদী হিসেবে প্রকাশ পেয়েছে। তবে বিভিন্ন দার্শনিক চিন্তাশীল তারা বলতেছেন মেহেদী হতে পারে 2028 সালে আসার সম্ভাবনা বেশি। এখন কোন সাল? 2024। আর মাত্র কয় বছর? 4 বছর। একটা ইমেজ, একটা আইডিয়া। বিভিন্ন ওলামাদের মত এবং বিভিন্ন দার্শনিকদের মত হচ্ছে 2028 সালে হতে পারে ইমাম মেহেদী দুনিয়াতে আসবে। কারণ আবু কুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন তুর্কি খেলাফত ধ্বংস হয়ে যাবে এর 104 বছর পরে ইমাম মেহেদী দুনিয়াতে আসবে। তুর্কি খেলাফত ধ্বংস হয়েছিল 1924 সালে, এখন কত? 2024। তাহলে 100 বছর হয়ে গিয়েছে, বাকি আছে কত? 4 বছর। আল্লাহর নবী বলেছেন ইমাম মেহেদী যখন আসবে এই পৃথিবীর মধ্যে একটা মহামারী হবে, যে মহামারীতে সারা দুনিয়াটা তছনছ করে দিবে, সমস্ত দুনিয়া উলটপালট করে দিবে। করেছে কি করেছে না বলেন? করে নাই? কি নাম কি বলেন তো? ভুলে গেছেন এত তাড়াতাড়ি? এতই করুণা দয়া, এটা ভুলে গিয়েছেন, তাহলে দুঃখই নেই। আল্লাহর নবী বলেছেন সমস্ত দুনিয়া উলটপালট করে দিবে, একটা মহামারী আসবে। আপনারা জানেন এই পৃথিবীতে করোনার কারণে 50 লক্ষাধিক ঊর্ধ্বে মানুষ মৃত্যুবরণ করেছে, ঠিক না? একজনের পিছন একটা মহামারী আসবে, তার দ্বারা বোঝা যায় যে ইমাম মেহেদী খুব কাছাকাছি, ঠিক না? তারপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন সব ভয়ঙ্কর ভূমিকম্প হবে আরব ভূখণ্ডে, যেগুলি আরব ভূখণ্ড তছনছ করে দিবে। একটা ভূমিকম্প গত বছর 2023 সালে হয়েছিল, কোথায় বলেন তো? হ্যাঁ, তুরস্ক সিরিয়া এই আরব ভূখণ্ডে একটা ভূমিকম্প হয়েছিল। ভূমিকম্পে ক্ষতির সংখ্যা হচ্ছে 100 বিলিয়ন ডলার। 52,000 মানুষ দুনিয়া থেকে চলে গেছে, প্রায় 50 লক্ষের উপরে মানুষ ঘর বাড়ি হারা হয়েছে। আল্লাহর নবী বলেছেন এমন কি সময় আসবে রমজানের প্রথম দিন হবে শুক্রবার, 15 রমজান হবে শুক্রবার। আরব ক্যালেন্ডারে দেখা যাচ্ছে 2028 সালে সেই সময়টা। একই রমজানে চন্দ্রগ্রহ হবে, সূর্যগ্রহ হবে। বিজ্ঞানী নাসার বিজ্ঞানীরা দেখেছেন 2028 সালে 2টা গ্রহ হবে, একটা চন্দ্রগ্রহ আর সূর্যগ্রহ। মুসলমানের দিন অনুসারে রমজানের প্রথম রমজানে সূর্যগ্রহ হবে, 15 রমজানে চন্দ্রগ্রহ হবে। এই সময়টা হচ্ছে 2028 সালে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পুরোটা বিশ্ব তছনছ হয়ে যাবে, অধঃপতন হয়ে যাবে সমস্ত বিশ্ব। কিভাবে? মিশর ধ্বংস হবে খুন খারাপের মাধ্যমে, ইরাক ধ্বংস হবে। ইরাকের যে নদী আছে যেটা জান্নাতি নদী বলা হয়, এই নদীর পানি শুকিয়ে যাবে। মক্কা ও মদিনা ধ্বংস হবে খাদ্যের অভাবে। ইয়ামেন ধ্বংস হবে পঙ্গপালের মাধ্যমে। তুর্কি ধ্বংস হবে কুর্তিদের মাধ্যমে। রাশিয়া ধ্বংস হবে তুর্কিদের মাধ্যমে। পাকিস্তান ধ্বংস হবে হিন্দুস্তানের মাধ্যমে। আর হিন্দুস্তান ধ্বংস করবে চায়নার মাধ্যমে। আর বাংলাদেশের মধ্যখানে শেষ হয়ে যাবে। তাহলে বিশ্বনবীর কথা হলো সমস্ত পৃথিবী যেদিন উলটপালট করে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ইমাম মেহেদী আলাইহিস সালামকে এই দুনিয়াতে প্রেরণ করবে।